নদিয়ায় ধুবুলিয়ার মতো শান্ত জনপদে হঠাৎই অস্থিরতা ছড়িয়েছে। কারণ কিছু মানুষের হাতে নাকি এসে পৌঁছেছে অসমের বিদেশি ট্রাইব্যুনালের এনআরসি নোটিশ। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত স্থানীয় মানুষ। অসমের এনআরসি তালিকার প্রভাব কি এবার পশ্চিমবঙ্গেও পড়তে চলেছে? সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি পোস্টে দাবি করেছেন, অসম থেকে পাঠানো এনআরসির নোটিশ নাকি এখন নদিয়ায় ধুবুলিয়া থানার সোনডাঙ্গা গ্রামের কিছু বাসিন্দার কাছে এসেছে। তার বক্তব্য, অসম ফরেন ট্রাইব্যুনালের কোনো অধিকার নেই পশ্চিমবঙ্গের বৈধ নাগরিকদের এমনভাবে চিঠি পাঠানোর। ভোটের আগে আতঙ্ক ছড়ানো বিজেপির চক্রান্ত। অন্যদিকে বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, সুপ্রিম কোর্ট কি জানে এই নোটিশগুলোর ব্যাপারে? এগুলো আইনগতভাবে বৈধ কিনা? তিনি আরও দাবি করেছেন, নদিয়ার ধুবুলিয়া, কালীগঞ্জ, তেহট্ট ও করিমপুর এলাকায় ইতিমধ্যেই বহু মানুষ এই ধরনের নোটিশ পেয়েছেন এবং ডেমোগ্রাফিক ফর্মে স্বাক্ষর দিতে বলা হচ্ছে। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বিরোধীদের মতে এটি একটি মনস্তাত্ত্বিক খেলা, যেখানে ভোটের আগে এনআরসির ভয় দেখিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করেছেন, অসমের এনআরসি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে পরিচালিত, তাই এর সঙ্গে পশ্চিমবঙ্গে সরাসরি যোগ থাকা সম্ভব নয়। হয়তো এটি কোনো বিভ্রান্তিমূলক প্রচারও হতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, এই ঘটনার জেরে সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই এখন নিজের নাগরিকত্বের কাগজপত্র খুঁজে দেখছেন। কেউ কেউ বলছেন, যদি সত্যি এনআরসি আসে তাহলে কি হবে আমাদের ভবিষ্যৎ? পরিস্থিতি যতই রাজনৈতিক হোক, বিষয়টি তদন্ত করা ও বাস্তব তথ্য জনগণের সামনে আনা অত্যন্ত জরুরি। কারণ আতঙ্ক নয়, দরকার সত্য উদ্ঘাটন। এনআরসি যদি স্বচ্ছ ও মানবিকভাবে প্রয়োগ হয় তবে এটি দেশের জন্য উপকারী হবে, সামাজিক নিরাপত্তা বাড়াবে, আইন শৃঙ্খলা শক্তিশালী করবে। যদি এনআরসির নামে কোনো সন্দেহজনক চিঠি পান, প্রথমে আতঙ্কিত হবেন না। স্থানীয় প্রশাসন বা থানায় জানিয়ে যাচাই করুন চিঠিটি আসল কিনা। কোনো ব্যক্তিগত তথ্য বা সই দেবেন না অচেনা লোককে। সরকারি নোটিশ ছাড়া কোনো কাগজে প্রতিক্রিয়া জানানো উচিত নয়।